আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আমার এই নতুন চ্যানেলে স্বাগতম, নতুন ভিডিওতে স্বাগতম। তো আমি এর আগে যে চ্যানেলটায় কাজ করতাম, যে চ্যানেলটা ভিডিও আপলোড দিতাম, যে কোনো কারণে সেই চ্যানেলটা আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো এখন থেকে এনটিএসসি সম্পর্কিত সমস্ত আপডেট যেগুলো সাধারণত আমি দিতাম, সেই আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই ও বোনেরা, নিবন্ধনধারী ভাই বোনেরা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের পুলিশ ভেরিফিকেশন নিয়ে, যে কবে পুলিশ ভেরিফিকেশন শুরু হবে এবং এই সম্পর্কে কি বলছে এনটিআরসিএ। এবং একটা বিষয় হচ্ছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটা লিঙ্ক শেয়ার হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য এনটিআরসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা একটা লিঙ্ক শেয়ার করছেন যে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। তো সেই বিষয়টাই ক্লিয়ার করব যে আসলে ওই লিঙ্কটা গিয়েই কি আপনাদের আবেদন করতে হবে বা এনটিআরসি থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা আবেদন করার জন্য। তো প্রথমে বলা হচ্ছে এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে এনটিআরসির চেয়ারম্যান সাহেব কি বলেছেন সেটা আপনাদেরকে জানাই। তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি ওয়েবসাইট তৈরি করা হবে। তৈরির কাজ চলছে, এখনো তৈরি হয় নাই। সেটা তৈরি করা শেষ হওয়ার পরে তারা এই লিঙ্কটা এনটিএসসি-কে দিবেন এবং এনটিএসসি হচ্ছে তাদের যে সুপারিশপ্রাপ্ত যে সকল নিবন্ধনধারীরা আছে তাদের তথ্যগুলো সেখানে আপলোড করবেন এবং তারা এই লিঙ্কটা তাদের ওয়েবসাইটে দিবেন, মানে এনটিএসসির ওয়েবসাইটে দিবেন এবং তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই লিঙ্কে গিয়ে আপনারা ভেরিফিকেশনের ফর্ম, অনলাইনে ফর্ম পূরণ করেন। এমনটা কিন্তু এনটিএসসির নোটিশে জানিয়ে দেওয়া হবে যখন ওই ওয়েবসাইটটা, মানে পুলিশ ভেরিফিকেশনের যে ওয়েবসাইট সুরক্ষা সেবা বিভাগের, সেই ওয়েবসাইটটা যখন সম্পূর্ণ ওকে হবে তখন এনটিএসসিকে জানানো হবে। আর এনটিএসসি নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে এবং আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনারা এখন থেকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন করতে পারেন। আর সেটা শুরু হবার সেটা বলার পরেই হচ্ছে আপনারা এখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আর সেটা এনটিএসসি থেকে যেটা জানানো হয়েছে, চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি ২ দিনের মধ্যেই তারা চেষ্টা করবেন যে পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম শুরু করতে, অনলাইনে অ্যাপ্লিকেশনের যে কার্যক্রম সেটা শুরু করতে চাচ্ছেন। আশা করা যায় সেটা হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আগামী সপ্তাহের প্রথম দিকে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে অনেকেই একটা স্ক্রিনশট দিচ্ছেন বা একটা ওয়েবসাইট দিচ্ছেন যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করেন, আবেদনের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আবেদন করতে পারেন, এরকম। তো আসলে ওই ওয়েবসাইটটা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আসলে আপনি কখনোই আবেদন করতে পারবেন না। এটা যখন সম্পূর্ণ চালু হবে, তারপরে মানে আবেদন করার যোগ্য হবে, তখন এনটিএসসি থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এখানে গিয়ে আপনারা আবেদন করেন। আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো ওয়েবসাইট চালু করা হয় নাই বা পুলিশ ভেরিফিকেশন অনলাইনে আবেদন করার জন্য এখন পর্যন্ত কোনো কিছু করা হয় নাই বা কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, কোনো ওয়েবসাইট এরকমভাবে তৈরি করা হয় নাই। তো যারা এই সকল পয়েন্ট থেকে বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে বলবো যে বিভ্রান্ত হবেন না। আপনারা যখন এই পুলিশ ভেরিফিকেশন শুরু হবে, একদম যখনই শুরু হবে তার অন্ততপক্ষে ১ দিন আগে এনটিএসসি এরা আপনাদেরকে জানিয়ে দেবে যে আগামীকাল থেকে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন শুরু হচ্ছে। তো আপনারা এখন থেকে এই সাইটে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে পুলিশ ভেরিফিকেশন করতে পারেন। তো এজন্য দুশ্চিন্তা বা এরকম কোনো পোস্ট, ফেসবুক গ্রুপের কোনো কিছু দেখে এরকম মানে টেনশনে পড়া বা তাড়াহুড়া করার কিছু নাই। যখনই শুরু হবে তখন ওয়েবসাইটে নোটিশও দেওয়া হবে আর আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে এনটিএসসির চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট শেষ করছি এরই সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।